হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে আজকে ঘুম থেকে উঠে আমারও সকালবেলা যে চাটা খাই সেটা করে নিচ্ছি। আর এত প্রচণ্ড গরম আমাদের এখানে পড়েছে যেটা বলার নয়। তো সকালবেলা সত্যি কথা বলতে এই গ্যাস সিলিন্ডারের সমস্যা মানে এটাকে মাথায় রেখে না যতটা চেষ্টা করি যে রান্না মানে সকালবেলাটা না করে কিন্তু ভারী একটা খাওয়া যায়, তো সেটাই চেষ্টা করি। তবে ছাতুটা আমার খুবই একটা পছন্দের খাবার বলতে পারো। চিনি দিয়ে খুব কমই খাই, একটু লেবু বা নুন দিয়ে হলে সেটা বেশিরভাগ সেই জিনিসটাই খাই। তো সেটাই করলাম আর কি। তো ঘরে একটু টক দই ছিল, সেটার সাথে গুলে সকালবেলার ব্রেকফাস্টের দিকে সেরে নিয়েছি। তো সেরে নেবার পরে এদিকে এই যে রান্নাঘরটা এবার মুছে নিচ্ছি। তবে এবারে আমার রান্নাঘরের যে বাসন রাখার র্যাকটা সেটা খুব ভালো একটা জায়গায় রাখা হয়েছে। আমরা অনেক সময় যখন নিচটা ঝাঁট দিই, সানটা ঝাঁট দিই, তখন মনে হয় যে নিচে রাখলে সেই জিনিসটাতে তোমাদের কি বলবো মানে ধুলো লাগে আর কি। তো যাই হোক, আর দেওয়ালে সবসময় সব বাড়িতে তো আমরা টাঙাতে পারি না। হ্যাঁ, আগে থেকে বললে একটা কিছু ব্যবস্থা বাড়িওয়ালারা হয়তো করেই দেন, কিন্তু যাই হোক সেটা আর করা হয়নি। তবে বাড়িটা যখন হয়, এই যে আমাদের ঘরে যে আলমারিগুলো দেখো বা ওই যে আম রান্নাঘরের যে নিচের যে আলমারি টাইপের যেগুলো থাকে আর কি, তো সেগুলো করার সময় হয়তো ওরা নিজেদের কাজের সুবিধার্থে আমাদের যে মানে পিঁড়ে থাকে সেই পিঁড়ে বানিয়েছিল দুটো। আর দুটো, একটা সরু একটা চওড়া বানিয়েছিল, বাট হাইটটা এক ছিল। তো যে কারণের জন্য আমাদের ওই দুটো জিনিস আমাদের ঘরেই ছিল। তো সেটাই ভীষণভাবে কাজে লেগে গেছে। তবে আমরা ওই কাঠিয়ারে যে বাড়িটা ছিলাম সেই বাড়িটা ছাড়া মোটামুটি তারপরে এটা নিয়ে যে আমাদের ৩ নম্বর বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই বাড়ি হবার পর থেকেই আর কি আমরাই আর কি ধরো প্রথমবার সেই বাড়িটাতে আর কি গেছি। এই বাড়িটাও তাই, এই বাড়িটাও নতুন হয়েছে একদমই। আর যখন বরমশাই এখানে বাড়িটা বুক করতে এসেছিলো তখনও ওদের এই আলমারি করা বা ছোটোখাটো কাজকর্ম করাগুলো তখনও পর্যন্ত চলছিল আর কি। তো আমাদের বাড়ির মালিক যে মানে মালিক এবং মালকিন দুজনের কথাই বলতে পারো, তো দুজনেই হচ্ছে ডাক্তার। তো ওরা এখানে থাকে না, ওরা ওই মোটামুটি আশপাশে ২-৩ ঘন্টার ডিস্টেন্সে কোথাও একটা থাকেন। ওনার দিদি জামাইবাবু এই আমাদের পাশেই আর কি মোটামুটি ৬টা-৭টা বাড়ি ছেড়ে ওখানে থাকেন। আর এই বাড়িটা মোটামুটি ফাঁকাই থাকে। তবে ওনাদের ওপরে একটা ঘর আছে। তো তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি একটা হোম ট্যুর দেবো। এটা শুধু তোমাদের জন্য নয়, কখনো কখনো অনেক সময় হয় যে কাউকে হয়তো রিলেটিভদের মধ্যে কাউকে হয়তো দেখাতে ইচ্ছা করলো বা কোনো কিছু হলো, যারা হয়তো পৌঁছতে পারে না বা সবসময় তো সব জায়গায় সবার যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণের জন্য ইচ্ছা আছে এবারে একটা ভিডিও বানিয়ে রেখে দেবার। তো সেটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির সমস্ত কাজকর্মই হয়ে গেছে। ওদিকে পুজো করা, ওদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ব্রেকফাস্ট সমস্ত কিছু। আর আজকে আর কি মানে রান্না করছি। এদিকে পাঁপড় ভাজা, আগের দিন রাতের রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স আর আলু আর অল্প করে একটু পেঁয়াজ ভাজা। আর সত্যি কথা বলতে খিচুড়ি হলে এই মানে পাঁপড় ভাজাটা কিন্তু অবশ্যই চাই। আর এই যে এখানে একটা মানে একটা কড়ার মধ্যেই আর কি বেগুন ছিল, বেগুন নিয়ে এসেছিলাম, তাই ২-৩টে বেগুনের ওইটুকু অংশ করে পেয়েছি। তার কারণ হচ্ছে দানাওয়ালা বেগুনগুলো মানে ওই পোরশানটাই আমি একদম রান্না করি না। কারণ বরমশাই এমনি বেগুন খুব একটা ভালোবাসে না, মানে সবজি তো ভালোই বাসে না। তারপরে যদি আবার ওই দানাওয়ালা বেগুন যদি রান্না করি, বাড়ি থেকে আমাকে তাড়িয়েই দেবে আর কি। তো শুধু ও নয়, মুখটা আমারও খুবই চলকায় ওই দানাওয়ালা বেগুনগুলো খেলে, তো ভীষণভাবে, তাই শুধু বিপদ বাড়িয়ে আর কি লাভ নেই। তো যাই হোক, ওদিকে ভাজাভুজি তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিনের যে আলু ঢ্যাঁড়স ভাজাটা ছিল সেটাকেও একটু গরম করে নিলাম। আর এদিকে এই যে একটু ফুলকপি, একটুখানি টমেটম, একটুখানি বিনস, গাজর বাড়িতে ছিল, তো সেগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে খিচুড়িটা করছি। কারণ এই ছোট হাঁড়িটা না সত্যি কথা বলতে মানে আমার ভীষণ পছন্দের একটা হাঁড়ি। এই হাঁড়িটা আমি ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন যেহেতু ইন্ডাকশানে ভাত রান্না করি, তার জন্য এর থেকেও ছোটো সাইজের একটা স্টিলের হাঁড়ি কিনেছি। তোমরা আমার ব্লগে দেখেছো।
তো সেই কারণের জন্য এটা আর খুব একটা কাজে লাগে না। আর সত্যি কথা বলতে ইন্ডাকশানের ব্যবহার আমি প্রথম জানতাম না। আর দ্বিতীয়ত আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম। তো যাই হোক মানে আমাদের ইন্ডাকশানটার বয়স হয়ে গেল ৪ বছর। ৪ বছরের মধ্যে লাস্ট আমরা খুব বেশি হলে মানে ধরো মার্চ থেকে এপ্রিল ১ মাস, ওই ১ মাস হয়তো ১.৫ মাস মতন আমরা এটাকে ব্যবহার করছি। কিন্তু এই ৪ বছরে বড়মশাই হয়তো ১-১.৫ বছর ইউজ করেছে, তারপরে অন্য লোকেই ব্যবহার করতো আর কি। তো যাই হোক জিনিসটা মানে ভালো আছে এটাই অনেক। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমাদের ওপরে যে দিদি থাকে ওদের সাথে এখানে আমাদের একটা মেলা চলছিল। মানে শুধু এখানে একটা মেলা নয়, দুটো রাস্তার দুদিকে দুটো মেলা চলছিল। তো সেই মেলাতেই আর কি গেছিলাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে ২০ টাকা করে, এখন ১০ টাকা করে দিয়েছে। আর এই মেলাটা বিগত প্রায় ১.৫ মাস থাকে। হ্যাঁ, আমাদের ওখানকার মতন অত জমজমাটি প্রচণ্ড পরিমাণে ভিড় না, কিন্তু মোটামুটি সমস্ত কিছুই আছে। হরেক মাল ২০ টাকার দোকান থেকে প্রচুর জিনিস কিনেছি। আর সত্যি কথা বলতে আমরা মেয়েরা কৌটো বা হরেক মাল ১০ টাকা ২০ টাকার দেখলে নিজেদেরকে কন্ট্রোল করাটা খুবই মুশকিল হয়ে যায় আর কি। তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক এই যে মেলায় আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি, ভালোভাবে ঘুরেছি এবং প্রচুর কিছু ছিল। আর বড়মশাইয়ের সবথেকে প্রিয় হচ্ছে নাগরদোল্লা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।